এই ধনিয়া সসটা আপনি একবার বানিয়ে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তার জন্য প্রথম আমি 3 পিস কাঁচামরিচ, 2 পিস লাল মরিচ, 5 পিস রসুনের কোয়া, 4 স্লাইস টমেটো, হালকা পেঁয়াজ, তার সাথে 20 গ্রাম ভিনেগার, হালকা পানি, 1 চিমটি হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল স্পুন চিনি দিয়ে সুন্দর করে এটা বয়েল করে নিব একটু সময় নিয়ে। এটা আপনারা মিনিমাম 3 থেকে 4 মিনিট বয়েল করলে হবে। এরপরে এটা আমি বয়েল করে রেখে দিব। তার মধ্যে আমি এখানে 250 গ্রাম ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা এই ভিনেগারের পানি আর যে ইনগ্রিডিয়েন্টসগুলি আমি বয়েল দিছি সেগুলি দিয়ে সুন্দর করে এটা পেস্ট তৈরি করে নিব। এরপর আমরা এটি কাচের কোটা বা প্লাস্টিকের কোটার মধ্যে ঢেলে রেখে দিব। উপরে 10 গ্রাম ভিনেগার দিয়ে আবার সুন্দর করে মিক্স করে নিব। তারপরে আপনারা এটা 4 দিন বা 5 দিন রোদের মধ্যে দিলে আপনার নর্মাল ফ্রিজে রাখলে 1 বছরও নষ্ট হবে না। আর এই সসটা আপনারা যে কোনো অ্যাপেটাইজারের সাথে খেতে পারবেন সারা বছর। এই ধনিয়া সসটা আপনি একবার বানিয়ে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তার জন্য প্রথম আমি 3 পিস কাঁচামরিচ, 2 পিস লাল মরিচ, 5 পিস রসুনের কোয়া, 4 স্লাইস টমেটো, হালকা পেঁয়াজ, তার সাথে 20 গ্রাম ভিনেগার, হালকা পানি, 1 চিমটি হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল স্পুন চিনি দিয়ে সুন্দর করে এটা বয়েল করে নিব একটু সময় নিয়ে। এটা আপনারা মিনিমাম 3 থেকে 4 মিনিট বয়েল করলে হবে। এরপরে এটা আমি বয়েল করে রেখে দিব। তার মধ্যে আমি এখানে 250 গ্রাম ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা এই ভিনেগারের পানি আর যে ইনগ্রিডিয়েন্টসগুলি আমি বয়েল দিছি সেগুলি দিয়ে সুন্দর করে এটা পেস্ট তৈরি করে নিব। এরপর আমরা এটি কাচের কোটা বা প্লাস্টিকের কোটার মধ্যে ঢেলে রেখে দিব। উপরে 10 গ্রাম ভিনেগার দিয়ে আবার সুন্দর করে মিক্স করে নিব। তারপরে আপনারা এটা 4 দিন বা 5 দিন রোদের মধ্যে দিলে আপনার নর্মাল ফ্রিজে রাখলে 1 বছরও নষ্ট হবে না। আর এই সসটা আপনারা যে কোনো অ্যাপেটাইজারের সাথে খেতে পারবেন সারা বছর।